ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বাড়ছে। জামাত ইসলামীর মহিলা শাখা দাবি করেছে, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে সারা দেশে তাদের নারী কর্মীরা বাধা, হেনস্থা ও হামলার শিকার হচ্ছেন। সর্বশেষ এমন দুটি ঘটনা ঘটেছে টাঙ্গাইল ও চট্টগ্রামে। টাঙ্গাইলের গোপালপুরে জামাত মনোনীত টাঙ্গাইল ২ আসনের প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইতে গেলে নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। সোমবার সকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্থা করেন বলে দাবি করেছে জামাত। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার গোপালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন মহিলা জামায়াতের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, যারা নারীদের সম্মান দিতে পারে না তাদের দ্বারা দেশের কল্যাণ সম্ভব নয়। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ইদিলপুর গ্রামেও একই ধরনের অভিযোগ উঠেছে। জামায়াতের নারী কর্মীদের দাঁড়িপাল্লার প্রচারে বাধা দেয়া, অপমান করা এবং সাংগঠনিক খাতা কেড়ে নেয়ার অভিযোগ করা হয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মিথ্যা তথ্য ছড়িয়ে নারী কর্মীদের জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ তুলে তাদের হেনস্থা করা হয়। তবে বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্থার প্রতিবাদে প্রথমবারের মতো কেন্দ্রীয় সমাবেশের ঘোষণা দিয়েছে জামাত ইসলামীর মহিলা বিভাগ। আগামী ৩১ জানুয়ারি সকাল 10টা 30 মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে এমন ঘটনাগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা তৈরি করেছে।